রাশিয়া কি কিয়েভ দখলের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে? ইউক্রেনের রাজধানী কি পতনের দ্বারপ্রান্তে? কারণ এক রাতেই রাশিয়ার ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় নাস্তানাবুদ অবস্থা কিয়েভের। প্রায় ৩০ লাখ জনসংখ্যার এই শহরটিতে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ, বহুতল ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ও ইউক্রেনের সরকারের প্রশাসনিক ভবনও বাদ যায়নি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে। এগুলো কি কিয়েভ দখলে রাশিয়ার পূর্ব সতর্কতা? ইউক্রেনের রাজধানীর আকাশে এখন ঘন কালো ধোঁয়া। ১৪ নভেম্বর ভোরে রাশিয়ার সামরিক বাহিনী বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে কিয়েভ অভিমুখে হামলা চালায়, আর এতেই আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে ইউক্রেনের রাজধানী। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে প্রায় ব্যর্থই হয় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাশিয়ার ওই হামলায় এখন পর্যন্ত অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন। এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, রাশিয়া মূলত এই হামলায় আবাসিক ভবনগুলোকেই টার্গেট করেছিল। এতে ৩০ লাখ জনসংখ্যার এই শহরটি ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। এছাড়াও আশপাশের জেলাগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কাও জানিয়েছেন তিনি। যুদ্ধের ময়দানে ইউক্রেনের সামরিক বাহিনীর বেহাল দশার মধ্যেই যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় জাপোরিঝিয়া শহরের ওরিখিভ গ্রামকে এই অঞ্চলের সবচেয়ে কঠিন ফ্রন্ট হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। কারণ এই ফ্রন্টটি রাশিয়ার সামরিক বাহিনী দখল করতে পারলে বাকি জাপোরিঝিয়া শহরটিও ইউক্রেনের বেদখল হয়ে যাবে বলে শঙ্কা দেশটির প্রেসিডেন্টের। এ প্রসঙ্গে তিনি বলেন, জাপোরিঝিয়া একটি গুরুত্বপূর্ণ শহর। শত্রুরা এই শহর দখল করতে চায়, আমাদের অবশ্যই এটি রক্ষা করতে হবে। ১৩ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করলে যুদ্ধের প্রথম বছরে তেমন একটা সাফল্য অর্জন করতে পারেনি মস্কো। কিন্তু ২০২৩ সালের শেষের দিক থেকে ইউক্রেনে আক্রমণ বৃদ্ধি করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মস্কো। এখন পর্যন্ত ইউক্রেনের ১৯% এলাকা দখল করেছে রাশিয়ার সৈন্যরা। সৃজন মাহমুদ, নিউজ 24।